দেশ বিদেশে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ। কানাডার ফেডারেল নির্বাচনে জিতে এমপি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত নারী। যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই দ্বিতীয় দফায় বৈঠকের প্রস্তুতি নিচ্ছে ইরান আমেরিকা। আমেরিকার নৌ অবরোধের কার্যকারিতাকে চ্যালেঞ্জ করে হরমুজ প্রণালী অতিক্রম করল চীনের তেলবাহী ট্যাঙ্কার। ভারতের উত্তরপ্রদেশের ৮০টি স্থানে শ্রমিকের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ, ক্ষমতাসীনদের অভিযোগ এটি পাকিস্তানি ষড়যন্ত্র। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। আজ পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ ১৪৩৩। দিবসটি বাংলার হলেও ছড়িয়ে গেছে আন্তর্জাতিক অঙ্গনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে শুরু হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রায় যোগ দেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা বিদেশি পর্যটকরা। দেশের বাইরে আমেরিকার নিউ ইয়র্কেও আয়োজন করা হয় নানা অনুষ্ঠান। এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের উদ্যোগে চতুর্থবারের মতো ঐতিহাসিক টাইমস স্কোয়ারে জড়ো হন হাজারো প্রবাসী বাঙালি। এছাড়া আমেরিকান বাংলাদেশি কমিউনিটি হেল্প গ্রুপের উদ্যোগে লং আইল্যান্ডের ভ্যালি স্ট্রিম স্টেট পার্কে আয়োজন করা হয় বৈশাখী উৎসব। সেখানে অনন্য ঐক্য ও সম্প্রীতির পরিবেশ তৈরি হয়, যা প্রবাসে বাংলাদেশি সংস্কৃতির একটি প্রাণবন্ত প্রতিচ্ছবি হয়ে ওঠে। অন্যদিকে জ্যাকসন হাইটস ও আলবানি সহ সিটির বিভিন্ন স্থানেও বাংলা নববর্ষ উদযাপন করে প্রবাসী বাংলাদেশিরা। কানাডার ফেডারেল নির্বাচনে এমপি হিসেবে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় নাগরিক ডলি বেগম। দেশি ক্ষমতাসীন লিবারেল পার্টির প্রার্থী হিসেবে তিনি অন্টারিও প্রদেশের টরন্টোর স্কারবোরো সাউথ ওয়েস্ট আসন থেকে জয়ী হন। মঙ্গলবার কানাডার সংবাদ মাধ্যম সিবিসি নিউজ এ তথ্য জানিয়েছে। জয়ী হওয়ার পর ডলি বেগমের প্রশংসা করে শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ডলি ১৯৮৯ সালের ৫ সেপ্টেম্বর বাংলাদেশের মৌলভীবাজার জেলায় জন্মগ্রহণ করেন। শৈশব কাটিয়েছেন প্রিয় মাতৃভূমিতেই। পরবর্তীতে সপরিবারে কানাডায় চলে যান। দ্রুত দ্বিতীয় বৈঠক করবে ইরান ও যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, বৃহস্পতিবারের মধ্যেই দুই পক্ষ আবারও আলোচনায় বসতে পারে। আগামী সপ্তাহে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই স্থায়ী সমাধানে পৌঁছাতে চায় দেশ দুটি। ইসলামাবাদ বৈঠকের পর থেকে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে নিয়মিত বার্তা আদান প্রদান করছে। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, দুই দেশই শর্ত ও প্রস্তাবগুলো খতিয়ে দেখছে। এপ্রিল প্রতিবেদনে জানানো হয়েছে, নতুন আলোচনার সম্ভাব্য স্থান হিসেবে আবারও ইসলামাবাদের নাম আলোচনায় আসছে। তবে মার্কিন কর্মকর্তারা চাচ্ছেন সুইজারল্যান্ডের জেনেভাতেও এ বৈঠক করতে। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স বলেছেন, ইরানের সঙ্গে চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব পুরোপুরি ইরানের কাছে। বল এখন ইরানের কোর্টে। যুক্তরাষ্ট্র তাদের অবস্থান ও শর্ত স্পষ্ট করেছে, একটি প্রস্তাবও দিয়েছে। তেহরান সেই প্রস্তাব গ্রহণ করবে কিনা সেটাই মূল বিষয়। এ সময় ভেন্স আবারও জানিয়ে দেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের ওপর কঠোর নিয়ন্ত্রণ, পারমাণবিক অস্ত্র তৈরি ঠেকাতে কার্যকর যাচাই ব্যবস্থায় আমেরিকা কোনো ছাড় দেবে না। সোমবার ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ভেন্স সতর্ক করে বলেন, ইরানিরা অর্থনৈতিক সন্ত্রাসবাদে জড়িত থাকলে যুক্তরাষ্ট্র কোনো ইরানি জাহাজকে দেশ ছাড়তে দিবে না। ৫ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিত রাখার প্রস্তাব দিয়েছে ইরান। পাকিস্তানের শান্তি আলোচনায় ইরানের দেয়া এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে আমেরিকা। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ট্রাম্প প্রশাসন ২০ বছরের জন্য এই স্থগিতাদেশের দাবি জানিয়েছিল। মার্কিন কর্মকর্তারা মনে করেন ৫ বছরে দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। অন্যদিকে ইরান তাদের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করে এর চেয়ে বেশি সময় দিতে রাজি হয়নি। এই মতপার্থক্যের কারণেই কোনো সুনির্দিষ্ট চুক্তি ছাড়াই পাকিস্তানের ইসলামাবাদের বৈঠক শেষ হয়। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা ফেরাতে সব ধরনের কূটনৈতিক প্রচেষ্টার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে সৌদি আরব। সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে ফোনালাপে এ অভিমত জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাদ। ফোনালাপে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে যুদ্ধবিরতি মেনে নিয়েছে। তবে মার্কিন পক্ষের মাত্রাতিরিক্ত ও অন্যায্য আবদার এবং অনড় অবস্থানের কারণে যুদ্ধ বন্ধের আলোচনায় সুনির্দিষ্ট ফলাফল ছাড়াই শেষ হয়েছে। আমেরিকানদের রাজনৈতিক অস্থিরতা শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত করছে। এ সময় সৌদি পররাষ্ট্রমন্ত্রী আশাবাদ জানান, কূটনৈতিক প্রক্রিয়ার সংঘাত শেষ হবে, শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব হবে। মধ্যপ্রাচ্যে শান্তি বজায় রাখতে মার্কিন নেতিবাচক হস্তক্ষেপ বন্ধ করে আঞ্চলিক দেশগুলোর ঐক্যবদ্ধ প্রচেষ্টা গুরুত্বপূর্ণ। সোমবার ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গে ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এ মন্তব্য করেন। তিনি আরও বলেছেন,
বিদেশি শক্তির অনধিকার চর্চা ছাড়াই এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের সময় ওমানের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করে তিনি জানান, ইরান এটি বিশেষভাবে মূল্যায়ন করে। জবাবে ওমানের পররাষ্ট্রমন্ত্রী আশাবাদ জানান, দ্রুতই মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থায়ী স্থিতিশীলতা ফিরে আসবে। মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে 4টি দফার এক প্রস্তাব দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে। আবুধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদের বৈঠকে শি জিনপিং এই প্রস্তাবনাগুলো তুলে ধরেছেন। তার প্রস্তাবে শান্তিপূর্ণ সহাবস্থান, জাতীয় সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের শাসনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সেই সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা ও উন্নয়নের সমন্বয়ের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়েছে। বৈঠকে আবুধাবির ক্রাউন প্রিন্সের সঙ্গে আলোচনা প্রসঙ্গে শি জিনপিং আরও উল্লেখ করেছেন, চীন সবসময় মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশে থাকবে এবং তাদের ন্যায্য দাবিগুলোর সমর্থন জানাবে। ইরানের বন্দর অবরোধে যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যা দিয়েছে চীন সরকার। সংবাদ সম্মেলন করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এর প্রতিক্রিয়া জানিয়েছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা মঙ্গলবার জানিয়েছে, গুও জিয়াকুন আরও বলেছেন, হরমুজ প্রণালীতে আমেরিকান অবরোধ যুদ্ধবিরতি চুক্তিকে আরও দুর্বল করবে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের কিছু পদক্ষেপের কারণে হরমুজ প্রণালীতে নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। প্রসঙ্গত, সোমবার থেকে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের সামরিক অবরোধ শুরু হয়েছে। আমেরিকার নৌ অবরোধের কার্যকারিতাকে চ্যালেঞ্জ করে একটি চীনা তেলবাহী ট্যাঙ্কার মঙ্গলবার হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এলএসইজি এর শিপিং তথ্যের মাধ্যমে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রিচ স্টাডি নামের এই ট্যাঙ্কারটিতে চীনা ক্রুরা অবস্থান করছিলেন। ব্লুমবার্গের প্রতিবেদনে জানা গেছে, মাঝারি পাল্লার এই ট্যাঙ্কারটি আগে ফুল স্টার নামে পরিচিত ছিল। ইরানকে জ্বালানি নিষেধাজ্ঞা এড়াতে সহায়তা করার অভিযোগে 2023 সালে ওয়াশিংটন এটিকে কালো তালিকাভুক্ত করেছিল। তবে বর্তমান যাত্রায় জাহাজটি হরমুজ প্রণালী পার হওয়ার আগে ইরান বন্দরে ভিড়েছিল কিনা, কোনো পণ্য বোঝাই ছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। হরমুজ প্রণালীতে নৌ চলাচল স্বাভাবিক রাখতে একটি আন্তর্জাতিক জোট গঠনের চেষ্টা করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এ ব্যাপারে তিনি ফরাসির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাথে একটি বিশেষ শীর্ষ সম্মেলনের আয়োজন করছেন। পার্লামেন্টে স্টারমার জানিয়েছেন, যুদ্ধ শেষ হওয়ার পর হরমুজ প্রণালী স্থায়ীভাবে উন্মুক্ত রাখতে এবং বাণিজ্যিক জাহাজগুলোর যাতায়াত নিরাপদ করতে সামরিক ও কূটনৈতিক চাপ প্রয়োগ করা হবে। উল্লেখ্য, যুদ্ধ ও নৌ অবরোধের কারণে ব্রিটেনে জীবনযাত্রার খরচ বাড়ছে। একটি গবেষণা সংস্থা জানিয়েছে, প্রতিটি পরিবারের গড়ে প্রায় 480 পাউন্ড আর্থিক ক্ষতি হচ্ছে। ইসরায়েলের কাছে আমেরিকান অস্ত্র বিক্রি বন্ধ এবং ইরান যুদ্ধের প্রতিবাদে নিউ ইয়র্কের ম্যানহাটনে বিক্ষোভ থেকে 90 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ম্যানহাটনে যান চলাচল বন্ধ করে এ বিক্ষোভ করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে। জিউইশ ভয়েস ফর পিস নামক সংগঠন এ বিক্ষোভের নেতৃত্ব দেয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে সাবেক মার্কিন গোয়েন্দা বিশ্লেষক ও হুইসেল ব্লোয়ার চেলসি ম্যানিং, জনপ্রিয় অভিনেত্রী হারি নেফ এবং নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের সদস্য আলেক্সা এভিলেসও আছেন। বিক্ষোভকারীরা সিনেটর চাক শুমার এবং কার্স্টেন গিলিব্র্যান্ডের অফিসের সামনে অবস্থান নিয়েছিলেন। তারা লেবাননে ইসরায়েলি হামলা এবং ইরান যুদ্ধে মার্কিন মদদ বন্ধের দাবি জানিয়ে স্লোগান দিচ্ছিলেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসেবে তেহরানের উচ্চমাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের হেফাজতে নিতে আবারও প্রস্তাব দিয়েছে রাশিয়া। সোমবার ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মস্কো এ পারমাণবিক জ্বালানি গ্রহণ করতে প্রস্তুত। বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্রের মজুতধারী রাশিয়া আগেও একাধিকবার ইরানের ইউরেনিয়াম নিজেদের কাছে রাখার প্রস্তাব দিয়েছিল। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, সোমবার পুতিন ও ট্রাম্প ফোনালাপ করেছেন। এ সময় ইরানের ইউরেনিয়াম হেফাজতে রাখার ধারণাটি উত্থাপন করেছিলেন রুশ প্রেসিডেন্ট। তবে ট্রাম্প জানিয়ে দিয়েছেন, ওয়াশিংটন এই ইউরেনিয়ামের মজুদ নিজেদের নিয়ন্ত্রণে রাখবে। ভারতের উত্তরপ্রদেশের নয়ডায় বেতন বাড়ানো এবং কাজের পরিবেশ উন্নত করার দাবিতে শ্রমিক বিক্ষোভ নিয়ে ক্ষমতাসীন বিজেপি এবং বিরোধী দলগুলোর মধ্যে তীব্র রাজনৈতিক বাদানুবাদ শুরু হয়েছে। গত কয়েকদিনে শহরের প্রায় 80টি স্থানে প্রায় 40,000 কারখানা শ্রমিকের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। উত্তরপ্রদেশের শ্রমমন্ত্রী অনিল রাজভর বলেছেন, পাকিস্তানি হ্যান্ডলারদের গভীর ষড়যন্ত্রের কারণেই এই অস্থিরতার সৃষ্টি হয়েছে। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন, কোনো ষড়যন্ত্র হয়ে থাকে তবে তার জন্য মুখ্যমন্ত্রী এবং বিজেপিই দায়ী। অন্যদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে বলেছেন, এটি দীর্ঘদিন ধরে উপেক্ষিত বঞ্চিত শ্রমিকদের আর্তনাদ। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।